রায়গঞ্জের একটি পুজো মণ্ডপের দিকে। রায়গঞ্জের অন্যতম পুজো মণ্ডপ অরবিন্দ স্পোর্টিং ক্লাবের পুজো এবছর তাদের পুজো ৭০তম বর্ষে পদার্পণ করলো। মণ্ডপ সেজেছে পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী। শ্রেয়সী, এই মুহূর্তে তুমি কোথায় দাঁড়িয়ে রয়েছো এবং আজকে ঠিক কি চিত্র দেখতে পাচ্ছ পুজো মণ্ডপের বাইরে? একদমই তাই কুনামি, আমি এই মুহূর্তে রয়েছি রায়গঞ্জের অরবিন্দ স্পোর্টিং ক্লাবে। সেখানে তাদের পুজোর মেন থিম কিন্তু রয়েছে ভারসাম্য। আর ভারসাম্য সেটা রয়েছে ধ্বংস ও সৃষ্টির মধ্যে। তাদের এই পুজোর কিন্তু এবার ৭০ বছরে পদার্পণ করেছে। তাদের এই পুজো এবার তাদের মূল উদ্দেশ্য হলো ভারসাম্য, সেটা হলো পরিবেশের মধ্যে, সেটা বৃক্ষরোপণ, এবং তাদের মূল দাবি যে নগরায়নের পাশাপাশি তাদের কিন্তু বৃক্ষরোপণকেও গুরুত্ব যেন দেওয়া হয়। এবং এই পুজো মণ্ডপে রয়েছে কিন্তু সাবেকিয়ানার ছোঁয়া, প্রত্যেকটি কোনায় কোনায় রয়েছে শিল্পী সত্তার ছোঁয়া এবং নিখুঁত কারুকার্য। আমি আমার সহকর্মী বিনয়কে বলবো যে আপনাদের সামনে, কেটিভি বাংলা দর্শকদের সামনে সমস্ত এই চিত্রগুলি তুলে ধরতে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই প্রত্যেকটি কোনায় কোনায় কিন্তু রয়েছে শিল্পী সত্তার ছোঁয়া, এবং প্রত্যেকটি জিনিস পরিবেশ বান্ধব উপকরণ, যেমন বাঁশ এবং চট এবং নানান গাছ এবং বিভিন্ন উপকরণ দিয়ে কিন্তু এখানে মণ্ডপ সজ্জা করা হয়েছে। এবং তাদের এই মূল দাবি হলো যে পরিবেশ বান্ধব উপকরণ যেরকম ব্যবহার করা উচিত, পরিবেশের যেরকম বৃক্ষরোপণ করা উচিত, পরিবেশকে দূষণ মুক্ত রাখা উচিত, তার পাশাপাশি কিন্তু সেই সঙ্গে নগরায়ন এবং আধুনিকতাকেও যেন প্রাধান্য দেওয়া হয়। কারণ তাছাড়া ভারসাম্য ছাড়া কিন্তু আমাদের চলা মুশকিল। তো আপনাদের দেখাচ্ছি যে এই মুহূর্তে রয়েছে বিশেষ থিম ভারসাম্য, ধ্বংস ও সৃষ্টির মধ্যে ভারসাম্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা বিভিন্ন রকম গাছ দিয়ে সেই মণ্ডপটাকে সুন্দরভাবে সজ্জিত করে রেখেছে। সেখানে ফুলের গাছ থেকে শুরু করে বিভিন্ন রবার গাছ এবং বিভিন্ন যেগুলো হারিয়ে যাওয়া গাছ রয়েছে সেগুলোও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, যেগুলো আমাদের চারিপাশে দিনের পর দিন কমে যাচ্ছে, যেগুলো আমাদের পরিবেশকে সুন্দরভাবে সুষ্ঠু রাখতে কিন্তু সাহায্য করে। সেখানে আমরা দেখছি যে এখানে রয়েছে গ্রামের চিত্র, একদম নগরায়নের পাশাপাশি কিন্তু গ্রামের চিত্র রয়েছে। তার পাশে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে সুন্দরভাবে চট দিয়ে এবং গাছের ডাল দিয়ে কিন্তু সুন্দর করে এখানে মণ্ডপটাকে সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে। মায়ের মূর্তিতেও রয়েছে যেন একদম সবুজ আভা, একটি যেন সবুজায়নের যেন আভা রয়েছে। সেখানে মায়ের মূর্তি যেন মায়ের মূর্তির সঙ্গে যেন দেখা যাচ্ছে যে সুন্দর একদম সবুজার আভা, যার মাধ্যমে দেখা যাচ্ছে যে এখানে সুন্দর বাঁশের কাজ এবং সুন্দর বাঁশের দিয়ে এখানে কিন্তু মণ্ডপ সজ্জা করা হয়েছে। যেখানে অসুরকে দেখা যাচ্ছে যে অসুরের পাশাপাশি রয়েছে সেখানে ময়ূর, তার মধ্যে হাঁস, ইঁদুর, এসব কিন্তু আমরা বাহনগুলো কিন্তু দেখতে পাচ্ছি। তার পাশাপাশি এদিকে দেখুন আপনাদের দেখাচ্ছি একটি অন্যতম ভিন্ন প্রকৃতির গাছ, যা দিয়ে কিন্তু সুন্দরভাবে মণ্ডপকে সজ্জা করা হয়েছে। এটি কিন্তু একটি বিরল প্রকৃতির গাছ, যা আমাদের সাধারণত চোখের সামনে কিন্তু ভাসে না। আর তার সঙ্গে দেখতে পাচ্ছি যে তারা এই মণ্ডপটিকে একটি নতুনত্বের ছোঁয়া দিতে চেয়েছে। গতবারের মতো এবারেও কিন্তু তাদের এই পুজো মণ্ডপের মধ্যে সেই আগের মতোই কিন্তু ছোঁয়া রয়েছে, যার মধ্যে আজ কিন্তু মহাষষ্ঠী। এই মহাষষ্ঠীর শুভ লগ্নে কিন্তু ইতিমধ্যেই সকাল সকাল কিন্তু দর্শনার্থীদের ভিড় চলে আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সকাল সকাল রোদকে উপেক্ষা করে তারা যেন এখানে মঞ্চকে দেখতে এসেছে। আমি কথা বলে নেব আমাদের এই দর্শনার্থীদের সঙ্গে এবং তাদের কাছ থেকে জেনে নেব যে তারা কি উপভোগ করছে। আপনার নাম? মৌমিতা বিশ্বাস। আচ্ছা, আজকে তো মহাষষ্ঠী। এই মহাষষ্ঠীর শুভ লগ্নে যেমন রোদ রয়েছে, তার পাশাপাশি রয়েছে বৃষ্টি হওয়ার চিন্তাও আমরা জানতে পারছি। তো আপনাদের পুজো ঘুরে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, এটাই কি আপনাদের প্রথম পুজো দর্শন? না, অনেকক্ষণ আগেই বেরিয়েছি দর্শন করতে করতে। পুজো দেখা হলো? ৩-৪টে হয়ে গেল। সারাদিনের পুজোর প্ল্যান কি রয়েছে? এই তো সারাদিন ঘুরে বেড়াবো। আচ্ছা, আজকে দুপুরবেলা আবার রাত্রে বেরোবো। এই যে মণ্ডপ সজ্জা রয়েছে, আপনারাও নিশ্চয়ই গতবারও এই পুজো মণ্ডপ দর্শনে এসেছেন। তো আপনাদের এই পুজো যে থিম রয়েছে সে সম্পর্কে আপনাদের কি ধারণা রয়েছে, যে কি বুঝতে পারছেন?
থিম দেখে বোঝা যাচ্ছে কোনো পরিবেশ, পশু পাখি এই নিয়েই করেছে, গাছপালা নিয়েই করেছে, ভালো লাগছে। হ্যাঁ, রয়েছে ভারসাম্য রয়েছে, হুম, যেটা হুম। নগরায়ন এবং তার পাশাপাশি। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা দেখছেন আমি এই মুহূর্তে রয়েছি রায়গঞ্জের অরবিন্দ স্পোর্টিং ক্লাবে। তাদের কিন্তু এটা ৭০তম বর্ষতে পদার্পণ করেছে এবং তাদের এই পুজোর মেইন থিম রয়েছে ভারসাম্য, ধ্বংস ও সৃষ্টির মধ্যে ভারসাম্য। তাদের কিন্তু নগরায়নের পাশাপাশি বৃক্ষরোপণকেও তারা প্রাধান্য দিয়েছে, যে আমাদের সমাজে চলতে গেলে দুটোর মধ্যে ভারসাম্য নিয়ে রাখা দরকার। বেশ, রায়গঞ্জ থেকে বেশ, ধন্যবাদ। এবার আপনারা দেখতে পাচ্ছেন রায়গঞ্জের অরবিন্দ স্পোর্টিং ক্লাবের পুজো। অরবিন্দ স্পোর্টিং ক্লাবে এবারের থিম কিন্তু ভারসাম্য। মণ্ডপ সেজেছে পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে। আমরা দেখতেই পাচ্ছি খুব সুন্দর তারা বার্তা দিয়েছেন, পরিবেশকে বাঁচিয়ে রাখার বার্তা, এবং মণ্ডপ সজ্জা করা হয়েছে বিভিন্ন হারিয়ে যাওয়া জিনিস, বিভিন্ন হারিয়ে যাওয়া গাছ, পশু পাখি, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু তারা তাদের এবারের থিম। এবং আমরা দেখছি মহাষষ্ঠীর একেবারে সকাল থেকে রোদ উপেক্ষা করে সাধারণ মানুষ মণ্ডপ দর্শনে এসেছেন, এবং আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে তারা প্রতিমাও বানিয়েছে। খুব সুন্দর সবুজের আভা রয়েছে প্রতিমার কাছেও। আমরা দেখতে পাচ্ছি প্রতিমার যে বস্ত্র রয়েছে সেই বস্ত্রতেও কিন্তু সবুজ রঙের ছোঁয়া।